এই ছোট লোক ফকিনীর বাচ্চা, চোখে কি তোর ছানি পড়ছে? চোখে ছানি পড়ছে দেখিস না চোখে? অমনি একটা খড়ের গাদায় না আমার গায়ের উপরে ফেলে দিলি, দিল তো পুরো ড্রেসটা নোংরা করে দিলি। এখন কি আমার শরীর চুলকাবে না? ছোট লোক ফকিনীর বাচ্চা। আপু তো ঠিক কথাই বলছে। আর শহরের মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে, পড়ার জায়গা পাইলি না তাই না? আমাদের গায়ে এসে পড়লি, গরিব অশিক্ষিত কোথাকার। আমার মনটা চাচ্ছে কি জানিস, ছোট একটা থাপ্পড় মেরে পুরো দাড়িগুলোই আমি একদম উপড়ে ফেলি। কি বিয়াদব, দুটো যুবতী মেয়ে দেখছে অমনি একদম গায়ের উপরে এসে পড়ছে। কি শহরের মেয়ে দেখলে কি মনে হয় ওরা খুব নোংরা, ওদের গায়ের উপরে যখন তখন পড়া যাবে এগুলোই মনে হয়? বুইরা ভাম কোথাকার। আম্মা জানরা, আপনারা কিছু মনে করেন না, বুড়া মানুষ তো খেয়াল করতে পারি নাই। তাছাড়া হঠাৎ করে মাথাটা ঘুরান দিল, এই জন্য মাথার থেকে বোঝাটা পড়ে গেছে। ও মাই গড, দোষ করছে আবার কিভাবে কথা বলতিছে। তার মানে কি বলতে চাচ্ছিস তোর মতো একটা বুইড়ার উপরে আমরা দুইজন গিয়ে পড়ে গেছিলাম? আমরা তো সুন্দরভাবেই যাচ্ছিলাম রাস্তার দুই সাইড থেকে, তুই না মাঝখানে এসে আমাদের দুইটাকে একদম পুরো ফেলে দিলি। বিয়াদব কোথাকার। এই জন্য না আমার গ্রামে আসতে মন চায় না। অজপাড়া গায়ে আসলেই না তোদের মতো মানুষদের সাথে এই ঝামেলাগুলো হয়, বুঝতে পারছিস? আহারে আম্মারা একটু থামেন না, মেশিন বন্ধ করেন, আমারে কিছু বলতে দেন, আমারটা শোনেন। এই যে আপনারা দুইজন দুই পাশ দিয়ে আসলেন কেন? আপনারা তো দুইজন এক পাশ দিয়ে আসতে পারতেন। আমি বুড়া মানুষ, হঠাৎ করে মাথাটা ঘুরান দিল, পুড়ে গেলাম। তারপরে তো আপনাদের কাছে আমি বলতেছি আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করেন না। এই চুপ থাক, ছোট লোক ফকির বাচ্চা। জানিস তো আমি আসতেই চাই না শুধুমাত্র স্যারের জন্য। স্যার যদি শহরে থাকতো আমি মিটিংটা ওখানেই সারতাম না, স্যারের গ্রামেই থাকতে হবে। স্যারও যে কি পাইছে এইরকম মাটির গন্ধ, গোবরের গন্ধ, তার মধ্যে এরকম মূর্খ লোকেরা। মানে স্যারের সবসময় মাথায় গ্রাম গ্রাম লেগেই থাকে, না হলে কি আমাদের আসতে হতো? ঠিকই বলেছ আপু, কি যে পাই স্যার এই গ্রামে, আমরা তো কখনোই আসতাম না। এই মেয়ে, তোমাদের বাবা মাকে টাকা দেয়নি? আমি একজন বয়স্ক মানুষ, তোমাদের বাবার বয়সে আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন তোমরা? কি হয়েছে এখানে? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আর বলবেন না, এই বুড়ো বয়স্ক বুড়ো ভামটা না কোত্থেকে এসে আমাদের গায়ের উপরে পড়ছে, তাও খড়ের গাধা নিয়ে। চিন্তা করেন কি একটা অবস্থা, তারপর মুখে মুখে তর্ক করেই যাচ্ছে, অসভ্যের বাচ্চা। আসলে কি হয়েছে স্যার, শহরের মেয়ে দেখছে তো এই জন্য গায়ে ঢলে পড়ছে, আবার গা থেকে দুর্গন্ধ আসছে। আচ্ছা, তোমরা যে ওনার সাথে খারাপ ব্যবহার করেছো, ওনাকে চিনো তোমরা? স্যার উনি আর কি হবে, হয়তো কোনো কৃষক টিষক বা দিনমজুর, এর থেকে তো আর বেশি কিছু না। এক্সট্রা ভাবে ওর গায়ে তো কোনো পরিচয় লেখা নেই। ওর পরিচয় ওর লেবাসে, ওর ড্রেসে, ওর কথাবার্তায়, ওর গায়ের স্মেলে। থামো, তোমরা থামো। উনি হচ্ছেন আমার বাবা, বুঝতে পেরেছো? তোমরা ওনার সাথে কেন খারাপ ব্যবহার করো? বাবা কি হয়েছে বলো তো? আরে বাবা কি বলবো, বলার কোনো ভাষা ওরা রাখেনি। এই দুইটা মেয়ে আসতেছে, আমি বোঝাটা নিয়ে আসতেছি, হঠাৎ করে আমার মাথাটা ঘুরনা দিল। তারপর ওরা দুইজন মানে একদিক দিয়ে না যে দুইজন দুই পাশ দিয়ে আসতেছে, তারপরে ওদের সাথে এই বোঝাটা একটু ঘষা খাইছে, যার জন্য ওদের মুখে যা না আসে তাই বলতেছে, অকথ্যভাবে ব্যবহার করতেছে, আমাকে অপমান করতেছে। আমি বললাম যে আমি তোমাদের বাবার বয়সের, আমার সাথে তোমরা এরকম ব্যবহার করতেছো কেন? এখন তো যা দেখছি ওদের ফ্যামিলি থেকে কোনো শিক্ষা দেয়নি বাবা। বুঝতে পেরেছি বাবা, তোমাকে আর বলতে হবে না। এই যে তোমরা নিজেদেরকে শহরে মনে করো। আচ্ছা, তোমাদের দাদার বাড়ি কোথায়? এই মাহি, তোমার দাদার বাড়ি কোথায়? স্যার রাজশাহীর একটা গ্রামে, ধানোরা গ্রাম। আর রূপা তোমার? স্যার পাকুড় গাইছা। তোমরা ঢাকা ঢাকা করো, প্রকৃতপক্ষে তোমাদের দাদার বাড়িও গ্রামে, বুঝতে পেরেছো? এই শহরের কেউই শহরে না, সবাই গ্রাম থেকে আসে। আর গ্রামের মানুষ খারাপ কিছু, গ্রামের মানুষ তো কেউ খারাপ না। গ্রামের মানুষ চাষবাস করে দেখেই তো শহরের মানুষ খেতে পারে। গ্রামের মানুষ যদি না থাকতো শহরের মানুষ চলতে পারতো? তোমরা গ্রাম গ্রাম করছো, গ্রামকে কেন তুচ্ছ করছো? আর এই যে আমার বাবা অশিক্ষিত না, বুঝতে পেরেছো? আমার বাবা একজন স্কুল মাস্টার ছিল, কিন্তু সে চাকরি রিটায়ার্ড করে এই গ্রাম, ধান, মাটি এগুলোর সাথে মিশে গিয়েছে। সে কৃষিকাজ করে, নিজের ফসল নিজে ফলিয়ে খায়। এতে তো আমি খারাপ কিছু দেখি না। আমি তো আর বাবাকে নিয়ে গর্ব করি যে বাবা নিজে কাজ করে খায়, এখনো সে শরীর স্বাস্থ্য সব দিকে শক্তপোক্ত আছে। আর শোনো, তোমাদের মতো যারা শহরে থাকে না, তারা ব্রয়লার হয়ে যায়, বুঝতে পেরেছো? আর দেখো, তার সন্তান হয়েও আমি তোমাদের ক্যাম্পাসের টিচার, বুঝতে পেরেছো? তাহলে মানুষকে সম্মান করো, আর মানুষকে সম্মান করতে না পারলে তোমরা নিজেরাও সম্মান পাবে না। ঠিক আছে, এখানে কোথায় এসেছো? স্যার আপনি জরুরি একটা ইন্টারভিউ নিতে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা এতটা দূরে এসেছি। কিন্তু এরকম একটা আপত্তিকর ঘটনা ঘটে যাবে বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে চলো, কাছেই বাড়ি, খাওয়া দাওয়া করে তারপর যাবে। আসো।